হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি অনেক দিন পর ব্লগে লাস্ট ব্লগ মনে হয় করেছি দাদার বিয়ের সময়। তারপর শর্টস ব্লগ অনেক করেছি, কিন্তু বড় ব্লগ আর করা হয়নি। তবে আজকে নতুন করে আবার ব্লগ করছি, কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে দোকান উদ্বোধন। তো এই কয়দিন ধরে দোকানের কাজ চলছিল বলে আরও কিছু করা হয়নি। গোটা বাড়ির অবস্থা খুব খারাপ হয়েছিল, তাই অনেক দিন পর। আর আজকে হচ্ছে আমাদের দোকানে হালখাতা। পুজো তো হয়নি, যেহেতু আমার ঠাকুমা মারা গেছে, ছোট ঠাকুমা। তো সেই কারণে পুজো হয়নি, কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে। দোকানটা আমাদের ছিলই, কিন্তু বাড়ির ভেতরে ছিল। এখন নতুন করে দোকানটা করে উদ্বোধন আজকে। আর নিচে তো দোকান সাজানো চলছে, আর আমাদের দোকান হচ্ছে জামা কাপড়ের। তো আমি নিচে গিয়ে দেখাবো যে দোকানেটা কিভাবে সাজানো হয়েছে। তো দোকানটা সুন্দর করে করা হলো। আর আমাদের এই দোকানে ছেলে মেয়ে এমনকি বাচ্চা প্রত্যেকের সমস্ত জিনিস পাওয়া যায়। তো আমি নিচে গিয়ে এখন দেখাবো দোকানটা কীরকম হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আর দোকান এখনও সাজানো চলছে। আজকে হালখাতা, সন্ধ্যাবেলা থেকে লোক আসবে, আর বাড়িতেও লোকজন আসবে। তো চলো দেখা যাক, নিচে যাই। এটা হচ্ছে আমাদের দোকান ঘর। এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, ছেলে মেয়ে, তারপর শীতের পোশাক, সমস্ত রকমের বাচ্চাদের যে কোনো ড্রেস, সব কিছুই পাওয়া যায়। পুরো দোকানটা করা হয়েছে। আর দুটো দোকান আছে, পাশে আর একটা আছে যেখানে ছেলেদের পোশাক আছে, এখানে মেয়েদের। আর এটা হচ্ছে 2 নং মনীন্দ্রনগর, বিশ্বাসপাড়া, কাশিমবাজার, বহরমপুর। বিশ্বাসপাড়া এই দোকানটা। তো সবাই আসবে। আর এটা তো আজকে উদ্বোধন। আর এটা হচ্ছে পাশের দোকান, যেটা বললাম যে ছেলেদের পোশাক আছে এখানে। তো এটা হচ্ছে সেই পাশে দোকান। এইখানে শুধু ছেলেদের আছে, আর ওই পাশে পুরো মেয়েদের দোকান। এটা বাইরে যেখানে সাজানো চলছিল, সাজানো হয়ে গেছে মোটামুটি, প্রায় পুরোটা সাজিয়েছিল। আর আমাদের দোকানের নাম হচ্ছে জেবি ফ্যাশন। তো এটাই হচ্ছে দোকান। রাত্রে হবে পকোড়া ভাজা, তাই এখানে মামা দিদা বসে পড়েছে সবজি কাটতে। আর ওইদিকে মা দোকান সম্পর্কে ছোট্ট ইন্টারভিউ দিয়ে দিল। নমস্কার, আমি চৈতালি সরকার। আমার 2 নম্বর মনীন্দ্রনগর, বিশ্বাসপাড়া, কাশিমবাজার। আমার আজকে নতুন দোকান উদ্বোধন হচ্ছে, জামা কাপড়ের দোকান। তো আমার দোকানে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবার সব কিছু, ছেলেদের মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক, সব ধরনের পোশাক পাওয়া যায়। এখানে আছে কুর্তি, এম এল, এক্সেল, ডবল এক্সেল, ট্রিপল এক্সেল থেকে 5 এক্সেল পর্যন্ত সব কুর্তি পাওয়া যায়। ওয়ান পিস, বড় মেয়েদের টপ, তারপরে নাইটি। আর এগুলো বাচ্চাদের বক্সের জামা, ছেলেদের। এগুলো মেয়েদের একদম ওয়ান প্লাস। তাঁতের শাড়ি, ফ্যান্সি শাড়ি, লেহেঙ্গা, ব্লাউজ, সায়া, জামা, মেয়েদের জিন্স, টপ, গামছা, চাদর, মানে বেডশিট, টাওয়াল, সমস্ত কিছু পাওয়া যায়। এখানে আছে বাচ্চা ছেলেদের
আর পাঞ্জাবিও পাওয়া যায়। এখানে মেয়েদের গেঞ্জি, টপ, লেগিংস, স্ট্রেট প্যান্ট, ওড়না সমস্ত কিছুই পাওয়া যায়। এটা আরেকটা দোকান, ছেলেদের গেঞ্জি, ফুল হাতা গেঞ্জি, হাফ গেঞ্জি, লুঙ্গি, জামার পিস, প্যান্টের পিস, প্যান্ট, কটন প্যান্ট, ছেলেদের আন্ডার গার্মেন্টস, শার্ট এম থেকে এক্সেল, ডবল এক্সেল পর্যন্ত পাওয়া যায়। এগুলো বারমুডা, থ্রি কোয়ার্টার, ট্র্যাকস্যুট সমস্ত কিছুই পাওয়া যায়। পোশাক, চুড়িদার পিস, মশারি সমস্ত কিছুই পাওয়া যায়। নমস্কার, আমি রুবি সোম। আমার বাড়ি সয়দাবাদ। আমার এটা বাবার বাড়ি। এই জেবি ফ্যাশন হলো আমার বৌদির দোকান। 4 বছর হলো দোকান করার পরে আমরা এখান থেকেই মাল নিই। শুধু আমি না, আমাদের পাড়ার, আমাদের আত্মীয় স্বজন যত সবাই আছে, সবাই এখান থেকেই মাল নেয়। যে জিনিস আগে বাইরে থেকে নিতাম, কিন্তু যে জিনিস দেখছি যে আমি কোয়ালিটি ভালো, দামও কম, আমি বাড়িতেই পাচ্ছি, তাহলে আমি বাইরের দোকানে আমি কেন যেতে যাব? আর বৌদির দোকানে নেই এমন কিছু নেই। ছেলেদের জিনিস, বাচ্চাদের জিনিস, মেয়েদের জিনিস, ছোট বাচ্চাদের শাড়ি, শীতের পোশাক, কম্বল, সোয়েটার, আবার যে যেমন জিনিস বলে এনে দেয়। মানে এইসব সুবিধার জন্য মানে আপনারা এসে দেখবেন। যারা এসছেন তারা তো জানেনই, এবং যারা আসেননি তাদেরকেও আসতে বলছি যে একবার অন্তত পক্ষে আসলে আপনারা জানতে পারবেন যে আমি যে কথাগুলো বললাম তার সত্যিটা যাচাই করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এসে একবার দেখে যান যে দোকানটা কেমন। আজকে উদ্বোধন, মানে দোকানটা 4 বছর হলো হয়েছে, কিন্তু ভেতরে ছিল। আর এই বাইরে দিয়ে গেট করে রাস্তার ধারে, মানে যাতে সব মানুষের সুবিধা হয়। অনেকে তো বাড়িতে ঢুকতে একটু অসুবিধা হয়, অনেকে বুঝতেও পারে না যে এটা দোকান। তার জন্য আজকে হলো মানে দোকানটা রাস্তার দিকে গেট, মানে শাটার করে আজকে সেটার উদ্বোধন। তা আপনারা একবার এসে দেখে যান, আমার এটাই বলা। আজকে আমার বড় মাদের দোকানের উদ্বোধন। আমাদের বয়সের মতো এখানে অনেক জামা কাপড় পাওয়া যায়। দেখো ওইদিকে আরো আছে। এখানে জামা কাপড় নিতে আসবে, খুব কম দামে পাওয়া যায়। এরপর আস্তে আস্তে দোকানে লোকজন আসতে শুরু করে এবং বাইরে আমাদের কফি আর পকোড়া স্টল বসেছিল। আর বাড়ির যারা আত্মীয় তারাও চলে এসেছিল। আর অন্যদিকে পকোড়া ভাজা হচ্ছিল। তো আমার মামারা বসে বসে পকোড়া ভাজছিল আমাদের উঠোনে, আর স্টল হয়েছিল পকোড়া আর কফি। তো আজকের মতো এইটুকুই, টাটা। আর অবশ্যই সবাই আসবে দোকানে।